দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, আর কি রোদ, আপনি ঠাটা পড়া রোদ, গরমে না বাপরে ভাই, শরীরটা ভালো না তো, রোদ যেন আরও বেশি লাগছে। উফ কি রোদ, দেখো রোদের তেজটা দেখো, বাপরে বাপ। রাস্তাঘাট একদম ফাঁকা, একে কাল দিয়ে ছুটি, আজকেও পুরো একদম ছুটির আমেজ, কারণ হচ্ছে সানডে আছে। তারাও দেখাচ্ছে তো, দেখো রাস্তাঘাট পুরো ধুধু করছে, দেখো পুরো ফাঁকা রাস্তাঘাট। আর কি রোদ দেখো না, রোদের তেজটা দেখো তাই। উফ বাপরে বাপ, চলো চা খাই, একটু রিল্যাক্স করি, তারপরে যাবো। বিস্কিট দিয়ে সকালটা শুরু হয়ে গেছে, বিস্কিট খাচ্ছি, আর চা আসবে। ওই যে আমার চা, এই যে চা নিয়ে আসছে আমার, এই যে আমার গরম গরম চা, সত্যি গরম, প্রচণ্ড গরম, ভাতটাই ধরতে পারছি না। আহা হা হা, কি গরম বাপরে বাপ। এখানে কত কিন্তু চিংড়ি মাছ পাচ্ছি না, চিংড়ি মাছ নেই, দেখো ওদিকটা পাবো কি চিংড়ি মাছ। কত করে দিবি বল 1 কেজি নি ভাই, 400 কর ভাই, 400 দিবি। ভাইয়া দিবি 400। 1 কেজি চিংড়ি নেবো আজকে, 450 করে নিচ্ছে, আমার ওজন হচ্ছে। তুলে নিলি আবার, বাড়ি এসেও চা রেডি আমার আর সঞ্জয়, চা খাবো, রবিবার রিল্যাক্সের দিন, আস্তে আস্তে সব কাজ করা। তো চলো আগে চাটা কিনে, এখানে দেখো উনি টিভি দেখছেন এখন, এই যে টিভি দেখছেন, আর এখানে এই যে আমি চা এসে করে নিলাম, এবার দুজন মিলে চা খাই, চা খেয়ে কাজকর্ম করবো। চাটা খাওয়া হয়ে গেছে, এবার কাজ শুরু করি। এ দেখো নিয়ে এসছি যে 1 কেজি চিংড়ি মাছ, বড় বড় সাইজ দেখো চিংড়ি মাছগুলো, এগুলো 450 টাকা কিলো নিল, 1 কিলো নিলাম 450 টাকা। এগুলো চাবড়া চিংড়ি, তাই না বলো? আমি তো তাই জানি, তোমরা যদি জানো, আমি যদি ভুল করি তাহলে কমেন্টে জানি ওই চিংড়িটাকে কী বলে। আমি তো জানি চাবড়া চিংড়ি বলে, আর যদি চাবড়া চিংড়ি হয় তাহলে কমেন্টে লিখো যে হ্যাঁ এটা চাবড়া চিংড়ি। তো চলো মাছগুলো এবার বেছে নিই। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে রান্নাটা করবো। এখন প্রায় 700 সাড়ে 700 মতো চিংড়ি মাছ আমি রান্না করছি, 1 কেজি এনেছি, 250 মতো রেখে দিলাম, খানাকে আরেকদিন করে দেবো। নারকেল এনে এখন কুড়িয়ে দুধ বের করার সময় নেই, সেই জন্য রেডিমেড নারকেলের পাউডার নিয়ে এসেছি, যেটা এই যে উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। 1 প্যাকেট পুরোই দিচ্ছি, কারণ আমার তো অনেকটা চিংড়ি মাছ, সেই জন্য এইটাকে ভিজিয়ে রাখবো। এই নারকেলের দুধটাকে ভিজিয়ে রাখি, দিয়ে মশলাটা রেডি করি মালাইকারির। এখানে এই যে আমি রেডি করে নিয়েছি 2টো পেঁয়াজ, রসুন, একটু আদা, আর 4টে কাঁচা লঙ্কা। বেশি ঝাল বানাবো না, কারণ বেশি ঝাল খেতে পারে না, তাই চলে এটাকে একেবারে পেস্ট করে নিই। আজ বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। এখানে এই যে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছি, আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম, চিংড়ি মাছগুলো সবই ভেজে নেব, একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, বেশি ভাজবো কিছু গবাটের মতো হয়ে যাবে, চিংড়ি মাছ হালকাই ভেজে যাবে। চিংড়ি মাছগুলো এখানে এই যে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছের তেলটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো এই গোটা গরম মশলা তেলের মধ্যে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলাটা, আদা রসুন পেঁয়াজ মশলা ভেজে রেখেছি। আর এখানে আমি সমস্ত পেস্টগুলো দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ আর অল্প একটুখানি লবণ দিয়ে এটাকে এবার ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। এখান থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার একটু আমি সর্ষে বেটে রেখেছিলাম, দিয়ে ধুয়ে রেখেছি, এবং সেইটা দিয়ে দিলাম সর্ষে পেস্টটা। এই যে এখানে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে সর্ষে দেওয়ার পর, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই আসল জিনিস, সেটা হচ্ছে যে নারকেলের দুধটা, যেটাকে ভিজিয়ে রেখেছি। নারকেলের দুধও দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দেবো একটু গরুর দুধ। দুধটা দিলে
নারকেলের দুধের সঙ্গে দারুণ টেস্ট, আর একটু সর্ষে বাটা দিয়েছে, একটা আলাদাই টেস্ট হয়, করে দেখো, এটা দারুণ খেতে হবে। এই যে মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। যে যেমন মিষ্টি খায় সে সেভাবে মিষ্টি দেবে, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটু চিনি দিই। দুধগুলো এবার ফুটে উঠেছে, ঝোলটা ভালো করে, এবার এই যে চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। আহা, দারুণ হয়েছে দেখো। ফুটে যায়, চলো দেখা যাক মালাইকারি পরিস্থিতি। রেডি, মালাইকারি রেডি। এবার একটুখানি গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে মালাইকারি রেডি। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমপ্লিট। এই যে এখানে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি, আর এখানে থাকে এতগুলো বাসন রয়েছে, মেজে ফেলি, ব্যাস রান্নাবান্না শেষ। চলো একটু বাসন টাসন মেজে তাড়াতাড়ি চান টান করি। আমি বোথ সাইড টেপ, এই টেপটা আমি এমনি নর্মাল বোথ সাইড টেপের মতো নয়, দেখো এটা আমি তোমার মিশো থেকে কিনেছি, 76 কি 80 এরকম নিয়েছে, খুব ভালো টেপটা। আমি সানার এই যে এই কোলাজটা 1 বছর হলো বানিয়েছি, ওর বার্থডেতে দিয়েছিলাম, তো লাগাতে পারিনি কারণ তখন ফ্ল্যাট বাড়ি, ফুটো দেয়াল ফুটো করা মুশকিল, তো এটা দিয়ে দেখো লাগিয়েছি। এখানে এটা লাগিয়েছি, ওর বার্থডে তো ওকে আমি এটা দিয়েছিলাম গত বছর, এবছর না গত বছর, তা আজকে লাগাতে পারলাম। আর এখানে দেখো আমার বান্ধবীরা আমাকে গিফট করেছিল আমার অ্যানিভার্সারিতে এই ময়ূরটা, এটাও আমি আজকে লাগালাম দেয়ালে। এই জাস্ট এই টেপটার সাহায্যে, এত ভালো টেপটা কি বলবো তোমাদেরকে। এটা দেয়ালে লাগালেও দেয়াল থেকে কোনো ইয়ে উঠবে না, নর্মালি উঠে যাবে, দেয়ালের কোনো প্রবলেম হবে না। তো দেখো কি সুন্দর লাগছে, কতদিন পর এটা লাগালাম। যাই হোক, থ্যাংক ইউ মিশো। তোমাদেরও যদি এরকম কিছু ব্যাপার থাকে তোমরাও মিশো থেকে এরকম একটা টেপ কিনতে পারো, খুব সুন্দর। কেমন হয়েছে দেখ বলো। সানার এই কোলাজটা তোমাদের তো দেখানো হয়নি এতদিন, এই যে আজকে দেখালাম। সানার ছোটোবেলা থেকে বড়োবেলা, এই যে সানার 20 ইয়ার্স বার্থডেতে আমি সানাকে এটা দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো তোমরা, কিন্তু জানিও সানাক এটা। আফটারনুন, এই যে আমি কাজকর্ম সেরে চারপাশ সেরে এবার খেতে বসে দিয়েছি। কী কী খাচ্ছি লাঞ্চ আজকে তোমাদের সব দেখাচ্ছি, সানডে স্পেশাল। আজকে আছে এখানে গরমা গরম 9টা ভাত সবে নামিয়েছি। এখানে আছে কি, এটা লাউ শাক চচ্চড়ি, এখানে আছে ফুলকপির তরকারি, ফুলকপি আলু, এটা হচ্ছে ডিমের ঝোল, আর এখানে হচ্ছে আজকে সস চাপা চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তার সাথে আছে সালাড, এখানে আছে আম। এই হলো আমাদের সানডে স্পেশাল রান্নাবান্না। চলো এনজয় করি আমরা আমাদের লাঞ্চটা, তোমরা আমাদের লাঞ্চ সেরে নাও। সো গুড ইভিনিং, চলো রেডি হয়ে গেছি, ডিউটি যাচ্ছি। মোটামুটি কি করলাম সারাদিন, সানডে তোমাদের দেখালাম। শরীরটা আজকে ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এই তো কিছুক্ষণ আগে উঠলাম, উঠে রেডি টেডি হয়ে এখন ডিউটি যাচ্ছি। তো চলো আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, টাটা বাবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই।